কেউ যদি কোরআনে কারীম তেলাওয়াত করে, ওই ব্যক্তি আল্লাহর সাথে মাঝখানে কোনো পর্দা থাকে না। কোরআন যে তেলাওয়াত করে আল্লাহর সাথে বিনা পর্দায় সরাসরি কথা বলে। সূরা ফাতিহার তেলাওয়াত এশার নামাজেও ইমাম সাহেব জোরে জোরে পড়ছে, মাগরিবেও জোরে জোরে পড়ছে, ফজরেও জোরে পড়বে। এবং আমরা যারা নামাজ আদায় করি, আমাদের প্রত্যেকটা রাকাতে রাকাতে সূরা ফাতিহার তেলাওয়াত। আজ পর্যন্ত কি কোনো মানুষ কাপাসে আছে কিনা আমি জানি না, কোনো মানুষকে অভিযোগ করছে হুজুর এত সূরা ফাতিহা বারবার এটা ভাল লাগে না, এটা পরিবর্তন করে অন্য সূরা পড়েন, এমন কোন অভিযোগ কাপাসে আছে? জোরে আছে? সারা পৃথিবীতে আছে? নাই। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার তেলাওয়াত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুইবার তেলাওয়াত করছে। খোদার কসম করে কোন, খোদার কসম করে বলেন ভালো লাগছে কিনা? এটা যদি আবার পড়ি, একটা তেলাওয়াতি একটা আয়াতে যদি আবার পড়ি, আবার পড়লে পৃথিবীতে একটাই কালাম, একটাই কথা, আমার মালিকের কথা, আমার মালিকের কালাম তেলাওয়াত করলে মজা লাগে, ভালো লাগে। এমনকি কাফের বেঈমানরা পর্যন্ত সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনছে। সারাটা রাত আল্লাহর নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনছে। ফজরের আজান যখন হইছে, একটু আলো আলো দেখা যায়, ওই সময় ওদের হুঁশ ফিরছে। সারাটা রাত কোন দিকে চলে গেছে কেউ বলতে পারে না। শুধুমাত্র আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় আছে আর বিশ্ব নবীর কণ্ঠে আল্লাহ পাকের কালামের তেলাওয়াত শুনছে। আকর্ষণের জাদু এটা আল্লাহ দিয়া দিয়েছেন। পৃথিবীর অন্য কোন মাখলুককে, অন্য কোন জাতিকে নিয়ামত আল্লাহ পাক দেন নাই। এটা পড়লে সওয়াব, এটা ধরলে সওয়াব, এটা তাকাইলে সওয়াব, এটারে মোহাব্বত করলে সওয়াব, এটারে চুমা দিলে সওয়াব, এটা কপালে লাগাইলে সওয়াব, এটা ঘরে রাখলেও সওয়াব। জোরে সুবহানাল্লাহ। দেখলে সওয়াব, তেলাওয়াত করলে সওয়াব, ধরলে সওয়াব, সব সওয়াব। আর এটার আইনটা যদি বাস্তবায়ন করা যাইতো, সওয়াব খালি পুলিশ লাগতো না, আর্মি লাগতো না, র্যাব লাগতো না, বিডিআর লাগতো না, কিচ্ছু লাগতো না, কোরআনের আইন। কেমন? একটা উদাহরণ, হযরত আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বিরাট বড় চাট লাগাই দিছে। বিধবা মহিলা যারা, যাদের কেউ নাই, ওদের ঘর চলবে কেমনে, খেদমতদারি চলবে কেমনে? রাজ দরবারে বিরাট বড় চাট লাগানো আছে। রাজ দরবার মানে মসজিদে নববীতে বিরাট বড় চাট লাগানো আছে। ওই চাট দেখা হযরত ওমর একজন মহিলার নাম নির্ধারণ করলেন। এই মহিলাটা বয়স্ক মহিলা, এই মহিলার কেউ নাই। হযরত ওমর মনে মনে চিন্তা করেন, এই মহিলার খেদমতদারি আমি ওমর করব। এশার নামাজের পরে ঘরের মধ্যে হাজির হয়ে যায়, বাহির থেকে সালাম দেয়া কয়, মা আমি তোমার খেদমতদারি করার জন্য আসছি গো মা, কি কাম আছে আমারে বলো, কি বাজার লাগবে আমারে বলো, ডেক পাতিলা ধোয়া লাগবে কিনা আমারে বলো। ভিতর থেকে আওয়াজ দিয়ে মহিলা বলেন, ওমর তুমি আসার কিছুক্ষণ পূর্বে একজন মানুষ আমার ঘর ঝাড়ু দিছে, একজন মানুষ আমার কাপড় চোপড়গুলি রাতের বেলা ধুইছে, একজন মানুষ বাজার থেকে বাজার কইরা আমার প্রয়োজন সব মিটাই দিয়ে গেছে। আজকে
আজকে কোনো প্রয়োজন আমার নাই, যদি প্রয়োজন হয় আগামীকালকে আসবে। হযরত ওমর মনে মনে চিন্তা করে, কে গোপনে গোপনে মহিলার ঘর ঝাড়ু দিল, কে গোপনে গোপনে মহিলার ডেক পাতিলা ধুইল, লোকটা আমার ধরা দরকার। এইবার হযরত ওমর গভীর রাতে আসেন, বাহির থেকে ডাক দিলেন, মা আমি আয়েশা হাজির, এখন বলো গো মা তোমার কি খেদমতের প্রয়োজন? ওই মা ডাক দে বলে, না না কোনো খেদমতের প্রয়োজন নাই, তুমি আসার কিছুক্ষণ পূর্বে ওই লোকটা আবার আয়েশা ঘরের সব কাজ করে দিয়ে গেছে। জোরে কোন জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। দুইবার। তৃতীয় দিন তাহাজ্জুদের সময় আয়েশা ওমর হাজির। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলা বলেন, ওমর আজকেও লাগবে না বলে কিছুক্ষণ আগে সব করে দিয়ে গেছে, আজকেও নাই। হযরত ওমর মনে মনে চিন্তা করে, লোকটা ধরা লাগবে। ফজর নামাজের পূর্বে আয়েশা চাদর মোড়া দিয়া ঘরের আঙ্গিনায় বসা, এমন সময় তাকায়া তাকায়া দেখে আরেকজন মানুষ বিরাট বড় চাদর দিয়া, চেহারা দেখা যায় না, টুনটুন করে হাইটা ঘরের ভিতরে ঢুকলেন, নিজের হাতে ঘর ঝাড়ু দিলেন, নিজের হাতে ডেক পাতিলাগুলি পরিষ্কার করলেন। হযরত ওমর একবার উকি দিয়া তাকায়, চেহারা দেখা যায় না, আরেকবার দেখতে যায়, চেহারা দেখা যায় না। কাজ শেষ করে ওই লোকটা যখন ঘর থেকে বের হইলেন, হযরত ওমর পিছন দিক দিয়ে ধরলেন, কে তুমি? কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই। এমন সময় মাথা থেকে কাপড়টারে খুইলা দেখে আল্লাহর নবীর ইন্তেকালের পরে যিনি গোটা পৃথিবীর দায়িত্ব নিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক ওই ঘরের ভিতরে হাজির। আবু বকর সিদ্দিক যিনি রাষ্ট্র পরিচালনা করেন, যিনি সমস্ত মানুষকে দিক নির্দেশনা দেন। হযরত ওমর ডাক দিয়ে কয়, আবু বকর তুমি কি রাতে ঘুমাও না? কয়, আমি কেমনে ঘুমাবো? বলে, কেন? আরে নবী আমার উপরে যে জিম্মাদারি দিছে, আরে নবী আমার উপরে যে দায়িত্ব দিছে, এই দায়িত্ব আমার ঘুমাইতে দেয় না, এই দায়িত্ব আমার পিঠ ওই বিছানার মধ্যে লাগাইতে দেয় না। আমি যখন বিছানায় পিঠ লাগাইতে যাই, আমার মনে হয় আত্মনাদের আওয়াজ আমার কানের মধ্যে আসে, কার ঘরে জানি খাবার নাই, আমার কানে আত্মনাদের আওয়াজ আসে, কে জানি অভাবে আসে, আমার কানে আত্মনাদের আওয়াজ আসে, না জানি কার বিচারের কারণে হাসরের ময়দানে আমি আবু বকর সিদ্দিক আসামির কাঠ গড়ায় দাঁড়ায় যাই। এই পেরেশানিতে সারা রাত আমার ঘুম নাই। ও মুসলমান, যে যেই দায়িত্বে আছেন এটা অনেক বড়। কেন জানেন? হাসরের ময়দানে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষে আরশের নিচে ছায়া দিবেন, আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে একজন হচ্ছেন ওই বিচারক, ওই বিচারক যিনি ন্যায় বিচার করেন। তাহলে ন্যায় বিচারকের দাম আল্লাহ পাকের কাছে জোরে আছে না নাই? সেনাপতির দাম, রাষ্ট্রনায়কের দাম জোরে আল্লাহর কাছে আছে না নাই? এখন ওনারা জানে ওনাদের স্থানে থাইকা কাজ করা কত যে কঠিন, কারণ সমাজের ভালো মন্দ সব ওনারা বলতে পারবে। আমার বলতেছে, হুজুর দুইটাই বিষয় আলোচনা দিন, কি একটা আমলের কথা আর একটা মাদকের কথা। তাইলে কথাটা কষ্টের থেকে কইছি ভিতরে। কেন? গ্রামের মানুষ তো মাদক চিনত না, গ্রামের মানুষ তো নেশা চিনত না, এগুলি গ্রামের ভিতরে ঢুকলো কেমনে? উনি আমারে বলছেন, উনি বলেন একমাত্র সন্তান এই নেশার কারণে বাবার বুকের মধ্যে ছুরি মারছে, পত্র পত্রিকা খুললে দেখা যায় খুন পর্যন্ত, হত্যা পর্যন্ত করতেছে। জোরে কোন ঠিক কিনা? হায় হায়, 5 মিনিট আপনি 3 বার কয়ে লিখেছেন, বলো সামলাইতেন না। ওই যে বলছি আমি, এটা কোরআনের আকর্ষণ। আপনার ভালো লাগছে? অন্য সময় ইনশাল্লাহ বিশ্রাম করেন, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন।